হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে নিচ্ছি যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। ইতিহাসের সাজেশন, তাই না? ইতিহাসের সাজেশন টেস্ট এবং ফাইনাল উভয়ের জন্য। কোন সালে? 2026-এ। ঠিক আছে। আর কত নম্বর প্রশ্ন? 4 নম্বরের প্রশ্নগুলো সবই বুঝে গেলে, কিন্তু এখনো বোঝনি। আরেকটা ইম্পর্টেন্ট কথা রয়েছে, দুটো কথা। সেটা কি জানো? সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই যে হেডিং এ রয়েছে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তৈরি করে নাও। তার মানে কি বলতে যাচ্ছি, ইম্পর্টেন্ট কথাটা গুরুত্ব দাও। যে প্রশ্নগুলো দিচ্ছি বিভৎস ইম্পর্টেন্ট, বিভৎস ইম্পর্টেন্ট। তাদের নিচে লেখা আছে দেখো, 100% গ্যারান্টি। ঠিক আছে, মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল। সুতরাং যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই এখন থেকে রেডি করে নাও, যাতে তোমাদের পরীক্ষা গিয়ে প্রশ্ন আসা মাত্রই উগড়ে ফেলতে পারো, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে কয়েকটা কথা বলছি। আমার সমস্ত অঙ্কের ভিডিও যাচ্ছে, অঙ্কের ভিডিও, স্পেশাল ভিডিও, স্পেশাল মানে বিভৎস, বিভৎস মানে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি কিন্তু করে দিচ্ছি, কিন্তু সলভ করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাতে করে কিনা তোমাদের যারা 18 পাও, অঙ্কে যারা 18 পাও, তাদেরকে আমি 81 পাওয়াতে চাই। স্যার এবার কেন, কোন ধরনের কথা বলছে? নাম্বার উল্টে দেবে? অবশ্যই। আমার ভিডিওগুলো দেখলে, ঠিক ভিডিওগুলো যদি প্রতিটা ভিডিও সব মানে পুরোপুরি টাইম দিয়ে দেখো, তাহলে কাঁচা ছেলেরা পাকা হয়ে যাবে, 81 পেতে বাধ্য। এটা কিন্তু বলে দিচ্ছি কিন্তু। তারপরে আবার চিন্তা করছো কেন? তোমরা সমাধান পারো না, খুঁটিনাটি ক্যালকুলেশন পারো না? তার জন্য ভিডিও আসবে একটা একটা। এই 18কে আমি ক্রস করবোই, 18কে আমি হাঁটাবোই। ঠিক আছে, রাস্তার কাঠা হচ্ছে 18, 18 নম্বর আমি রাখবো না। তার মানে যারা কাঁচা আছো তাদেরকে বলছি বারবার, ঠিক আছে, আমার অঙ্কের ভিডিওগুলো পুরোপুরি দেখো। স্যার এখানে ইতিহাসে সাজেশন দিতে এসে অঙ্কের কথা বলছে। আরে বাবা, যারা ইতিহাসে ভালো, ঠিক আছে, যারা মোটামুটি নাম্বার পেতে যাও বা পাস করতে যাও, অঙ্কেও তো পাস করতে হবে না? যারা 60% পেতে যাও, তারা তো অঙ্কেও তো 60% তুলতে হবে, তো ফার্স্ট ডিভিশন পাবে কি করে? সেই জন্য টার্গেটটা একটু বেশি করো। ঠিক আছে, টার্গেটটা বেশি করো, আর আমার ভিডিও দেখো। আশা করি টার্গেটটা সাকসেস হবে। মানে কি, 80+ পাবেই, 80+ পাবেই। এখন আমি ইংলিশ দিয়ে দিলাম, 80+ পাবেই। ঠিক আছে, সুতরাং অঙ্কের ভিডিওগুলো একটাও 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 ছাড়বে না, এটা আমার রিকোয়েস্ট। সমস্ত খুঁটিনাটি জিনিসগুলো বোঝানো আছে, কাঁচা ছেলেমেয়েরাও অঙ্কে পাকা হতে বাধ্য, লিখে দিচ্ছি, গ্যারান্টি। ঠিক আছে, সুতরাং অঙ্কের ভিডিও একটাও একটা যেন মিস না করো। ঠিক আছে, আর একটা কথা কি বলছিলাম, অঙ্কের কয়েকটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে কি সাজেশন দেখো, এটাও সাজেশন। আমি যে কথাগুলো বলছি এগুলোও সাজেশন কিন্তু। ঠিক আছে, মনে করো কেউ ইতিহাসে ভালো, ইতিহাসে ভালো, তুমি ডান দিকে ইতিহাসের সাবজেক্টটা পড়ছো, মনোযোগ সহকারে পড়ছো ইতিহাস সাবজেক্টটা। বাদিকে, বাদিকে যে অঙ্কগুলো কঠিন লাগে না, ঠিক আছে, এই বাদিকটায়, বাদিকটায় অঙ্ক বইয়ের পেজ খুলে রাখো বা অঙ্ক খাতা খুলে রাখো। অঙ্ক খাতা খুলে রাখো। তোমার প্রাইমারি মানে তোমার একদম পুরো মেইন সাবজেক্ট কোনটা? তুমি ইতিহাস পড়ছো, বুঝিয়েছি বলো, ইতিহাস পড়ছো, অঙ্কটা খোলা রাখো, এই অঙ্কটা খোলা রাখো, অঙ্কর খাতা খোলা রাখো, বা একটা প্রশ্ন একটাও করো। মনে করো ইতিহাস 15 মিনিট পড়ছো, ঠিক আছে, 15 মিনিট পড়া হয়ে গেলে, 15 মিনিট পড়া হয়ে গেলে অঙ্ক একবার এক ঝলক দেখে নাও। আবার ইতিহাস 15-20 মিনিট পড়ার পরে আবার অঙ্ক এক ঝলক দেখে নাও, অঙ্ক এক ঝলক দেখে নাও। এইভাবে সাবজেক্ট সহজ হয়ে যায়। যদি অঙ্ক তোমাদের কঠিন লাগে তাহলে সহজ হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল, বোঝানো হয়ে গেল। আর একটা কথা কি, যখনই একটা অঙ্ক দেখো, একটা অঙ্ক করবে না, একটা করো, দুটো করো, অঙ্ক যা করো না কেন, সবসময় মাথায় রাখবে তার আগে সূত্র কিন্তু অবশ্যই লিখে নেবে। সূত্র অবশ্যই লিখে নেবে, যত সূত্র আছে সমস্ত সূত্র অঙ্কের একবার লিখে তারপর অঙ্ক শুরু করবে। করে দেখো না কদিন কি হয় রেজাল্টটা। ঠিক আছে, আর আমার ভিডিওগুলো দেখো, দেখো ভিডিও দেখলে কি হয়, আমার ভিডিও বা যে কোনো ভিডিও দেখলে জিনিসটা মানে ছবির মতো ভেসে থাকে। ঠিক আছে, সেই জন্য ভোলা সহজে ভোলা যায় না ভিডিও দেখলে। এই জন্য বলছি অঙ্কের ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখো কিন্তু। ঠিক আছে, না তাহলে শুরু করা যাক। আমাদের মেইন যে আলোচনা আজকে সেটা হচ্ছে ইতিহাসের সাজেশন। আচ্ছা, কি আছে 4 নম্বরের প্রশ্নগুলো, তাই না? আচ্ছা, কি আছে প্রথম হচ্ছে কি, প্রথম অধ্যায়ে কি আছে? এক নম্বর হচ্ছে ইতিহাসের ধারণা, এক নম্বর হচ্ছে ইতিহাসের ধারণা। এই যে ইতিহাসের ধারণা 1 নম্বর অধ্যায়। ঠিক আছে, ইতিহাস ধারণা 1 নম্বর কি বলছে,
এক নম্বর হচ্ছে নারী ইতিহাসের উপরে একটি টিকা লেখো। 2 নম্বর হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা বিদ্যাসাগর বিদ্যাসাগর নেতৃত্বে আর কি কি ঘটনা ঘটেছিল আলোচনা করো আর কি, ঠিক আছে, শর্টকাটে লিখে দিয়েছি আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে কি স্যার আপনি অঙ্কের টিচার, ইতিহাস সাজেশন দিচ্ছে? হ্যাঁ, ইতিহাস সাজেশন দিচ্ছি, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে আমার বন্ধুরা যারা আর্টসে রয়েছে, ঠিক আছে, আর্টস পড়ায় ইংলিশ পড়ায়, তারা সমস্ত সাজেশন গুলো আমাকে দেয়। আমি সেগুলো তোমাদের উপকারের জন্য আমি সাজেশন গুলো দিচ্ছি, ঠিক আছে। সেই জন্য কিন্তু বানান দিকটা যদি ভুল ভুল থাকে কিছু মনে করো না, ঠিক আছে। হলো, আচ্ছা, লাস্ট আবার বলতে যদি কিছু ভুল হয়। অধ্যায় দিয়ে কি আছে? সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। ফার্স্ট প্রশ্ন কি আছে? তোর দুটো প্রশ্ন কিন্তু, ফার্স্ট অধ্যায় দিয়ে দুটো প্রশ্ন নিয়েছে, সেকেন্ড অধ্যায় কটা? দেখো, 1 নম্বর হচ্ছে কি বলছে, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি 2 নম্বর প্রশ্ন কি বলছে, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রহ্ম আন্দোলনের মূল্যায়ন করো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কি আছে? 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার, জানি না ঠিক লিখলাম না ভুল লিখলাম, ড্রিঙ্ক ওয়াটার একটা ইংরেজির নাম মনে হয়, ঠিক আছে, বেথুন, এটা বেকুন হয়ে গেছে, বেথুন হবে, ঠিক আছে, বেথুন। ড্রিঙ্ক ওয়াটার বেথুনের কি ভূমিকা গ্রহণ করেছিলেন? এখানে দেখো দাঁড়িয়ে আছে, প্রশ্ন ইন্টারভিউ সাইন হবে, এগুলো দেখে নিও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে 5 নম্বর হচ্ছে হুতম পাঁচা নকশা গ্রন্থ, মানে গ্রন্থে হবে এখানে, হুতম পাঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এখন সব নিয়ে না, পরে ইম্পর্টেন্ট দেবো, ইম্পর্টেন্ট বেছে দেবো, কোনো চিন্তা করার ব্যাপার নেই, এখন সবগুলো পড়ো আপাতত, ঠিক আছে। 6 নম্বর কি বলছে, এদেশের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল, 6 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, স্বামী বিবেকানন্দ নন্দের ধর্ম সংস্কারের আদর্শ মেডিকেল কলেজে কিরূপ ভূমিকা ছিল, ব্যাখ্যা করো, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো, 8 নম্বর হলো। এই 8টা প্রশ্ন সেকেন্ড চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে তৃতীয় অধ্যায়, কি প্রতিরোধ ও বিদ্রোহ। তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, ঠিক আছে। এটা কোন কোন প্রশ্নগুলো নেবে না হচ্ছে, 1 নম্বর প্রশ্ন কি বলছে, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। আর 2 নম্বর টিকা লেখো কি ওয়াহাবি আন্দোলন আর মুন্ডা বিদ্রোহ, 2 নম্বর, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নে আসা যাক। 3 নম্বর প্রশ্ন কি বলছে, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা আর কি বিদ্রোহ করেছিল কেন, ইন্টিগ্রেটিভ সাইন হবে এখানে, যাও দেখে নিও। 3 নম্বর। 4 নম্বর কি বলছে, চুয়ার বিদ্রোহের কারণগুলো সংক্ষেপে আলোচনা করো, 4 নম্বর, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর কি বলছে, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। 6 নম্বর কি বলছে, তিতুমির ওহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। 7 নম্বর প্রশ্ন কি বলছে, তারিখ মোহাম্মদিয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কিভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়, 7 নম্বর। 8 নম্বর কি বলছে, নীলকর সাহেব কৃষকদের উপর কিভাবে অত্যাচার করতে সংক্ষেপে আলোচনা করো। এই 8টা প্রশ্ন, ঠিক আছে। 3 নম্বর অধ্যায়তে 8টা প্রশ্ন। আচ্ছা, তা কটা গেল দেখো, অনেক কম, অনেক কম, অন্য টিচার দেখে অনেক কম, এগুলো কিন্তু ভালোভাবে পড়ো, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় অবশ্য। অধ্যায় 4 নম্বর কি সংবদ্ধতার গোড়ার কথা, ঠিক আছে, 4 নম্বর অধ্যায়। ফার্স্ট প্রশ্ন কি বলছে, আনন্দ মঠ, আনন্দ জট না কিন্তু, আনন্দ মঠ, দেখো নি এটা, ঠিক আছে, বানানটা, হ্যাঁ, আনন্দ মঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল হবে, হ্যাঁ, সহায়তা করেছিল, ঠিক আছে, হয়েছিল না, করেছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলছে, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 4 নম্বর কি বলছে, মহারানী ঘোষণাপত্রের, মানে ব্র্যাকেটে 1857 সালে দেওয়া আছে, ঠিক আছে, ঐতিহাসিক তাৎপর্য কি ছিল, মহারানী ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল। 5 নম্বর প্রশ্ন কি আছে, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কিরূপ মনোভাব ছিল, 5 নম্বর। 6 নম্বর কি বলছে, 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ বলা হয় কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। হয়ে গেল 4 নম্বর চ্যাপ্টার, 6টা প্রশ্ন 4 নম্বর চ্যাপ্টারে। 5 নম্বর চ্যাপ্টার চলে আসো। 5 নম্বর চ্যাপ্টার নাম কি, বিকল্প চিন্তা ও উদ্যোগ, 5 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। ফার্স্ট প্রশ্নে কি বলছে, 1 নম্বর হচ্ছে ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কি পরিবর্তন এনেছিল, 1 নম্বর।
2 নম্বর হচ্ছে বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও। 3 নম্বর হচ্ছে টিকা লেখো। টিকা আছে কি, 1 নম্বরে দিয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এই ইংলিশ নামগুলো কিন্তু ব্র্যাকেটে দেওয়া আছে, বিটিআই শর্টকাট, ঠিক আছে, বিটিআই, বিটি হচ্ছে বেঙ্গল, টিতে হচ্ছে টেকনিক্যাল, বিতে হচ্ছে বেঙ্গল, টিতে হচ্ছে টেকনিক্যাল, আর আইতে হচ্ছে ইনস্টিটিউট। তাহলে বাংলা না দিয়ে ইংলিশটা দিয়ে যাচ্ছে, ভুল করে আবার না ছেড়ে দিয়ে চলে এসো না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, গেল এটা 1 নম্বর। 2 নম্বর, 2 নম্বর কি বলছে, 2 নম্বর থেকে কি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, সেই একই কথা, এই ব্র্যাকেটে কিন্তু ইংলিশটা দেওয়া আছে, ইন্ডিয়ানের আই, আচ্ছা অ্যাসোসিয়েশনের এ, ফর এর দেখো প্রিপোজিশনে কখনো এগুলো দেয় না শর্টকাট নামে, ঠিক আছে। সেই যে ফর, ফর মানে এ ফর, ফরের প্রিপোজিশন তো দেয়নি এখানে, দা ফর দাও দেয়নি, মানে আর্টিকেল প্রিপোজিশন বাদ দিয়ে, তা কাল্টিভেশনের সি এর কাল্টিভেশন, আবার দেখো অফ, অফ কাটা অফ, অফের এখানে ওর কিছু নেই, ঠিক আছে, কাটা অফ, অফ সায়েন্স, সায়েন্সের এস, ঠিক আছে। তারপর এখান থেকে কি বলছে, শর্টকাটে যদি দেয় কি দেবে, যে ইন্ডিয়ান, এই আই দে মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, এই পুরো কথার শর্টকাটই ISCS, শর্টকাটে দিতে পারে, ঠিক আছে। 3 নম্বর কি বলছে, চার্লস উইনস্কিন এর সম্বন্ধে টিকা। 4 নম্বর কি বলছে, তারকনাথ পালিত স্মরণীয় কেন, 4 নম্বর হলো। আচ্ছা, টিকা হয়ে গেল। 3 নম্বর সমস্ত টিকা দেখো এক জায়গায় দিয়ে দিলাম, 4টে টিকা হলো। 4 নম্বর প্রশ্ন কি বলছে, বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চানন কর্মকার এর ভূমিকা লেখো। সরি। 5 নম্বর কি বলছে, 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র অথবা বসুবিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। 3জন বৈজ্ঞানিকের নাম এখানে দিয়ে দিয়েছে, প্রফুল্লচন্দ্র রায়, তারপর হচ্ছে জগদীশচন্দ্র, আর হচ্ছে বসু বিজ্ঞান মন্দির, লোক কিন্তু, হ্যাঁ, আবার মন্দির আবার বিভিন্ন মন্দির, ঠিক আছে। জানি না আমি ভুল বলছি, এটা ঠিক বলছি, যেটা বললাম সেটাই ঠিক আপাতত। 6 নম্বর চ্যাপ্টার আছে, তাহলে 5টা প্রশ্ন, তাহলে কি 4 নম্বর, 5 নম্বর থেকে 5টা প্রশ্ন অধ্যায়ের সাথে মিল আছে, 5 নম্বর 5টা প্রশ্ন। আচ্ছা, 6 নম্বর অধ্যায় এবার আসা যাক। 6 নম্বর অধ্যায় কি বলছে, শর্টকাটে লেখা আছে, হ্যাঁ। 6 নম্বর বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন সেসব আছে, সেসব, ঠিক আছে। 6 নম্বর চ্যাপ্টার অধ্যায়টা মাথায় রাখো, তাহলে হবে, হ্যাঁ। 1 নম্বর কি বলছে, বারদৌলি সত্যাগ্রহ, মানে বারদৌলি সত্যাগ্রহ, এগুলো হচ্ছে টিকা আর কি, ঠিক আছে। সরি, বারদৌলি সত্যাগ্রহ রয়েছে, চম্পারণ সত্যাগ্রহ, এই একটা টিকা, একটা টিকা, দুটো টিকা। 3 নম্বর প্রশ্নে চলে আসো, বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতি কৃষকদের অনাগ্রহের কারণ কি, মানে আগ্রহ ছিল না বঙ্গভঙ্গ করতে, কি কারণ কি, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা হয়ে গেল। 6 নম্বর চ্যাপ্টার মাত্র 3টে প্রশ্ন, ঠিক আছে, দেখে না, এই 6 নম্বর চ্যাপ্টার 3টে প্রশ্ন, চলো। 7 নম্বর অধ্যায় চলো। 7 নম্বর কি বলছে, 20 শতকে ওই একই, ভারতের নারী ছাত্র এদের আন্দোলন ফান্দোলন যা আছে দেখে নি, ঠিক আছে। 7 নম্বর অধ্যায়টা খেয়াল করো, 7 নম্বর অধ্যায়, হ্যাঁ। নে প্রশ্ন দেখো, একটা ফার্স্ট প্রশ্ন কি বলছে, বৈপ্লবিক বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ চরিত্র লেখো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকরের বিতর্ক, গান্ধী আর আম্বেদকর দুজনের বিতর্ক আর কি, ঠিক আছে, গান্ধী আম্বেদকর বিতর্ক। দুটো প্রশ্নই 7 নম্বর অধ্যায় থেকে, দুটো প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, কোনো কোনো অধ্যায়ে বেশি প্রশ্ন, কোনো কোনো অধ্যায়ে কম প্রশ্ন, কারণ বলে দেবো, বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করার ব্যাপার নেই। এই ভিডিও সাজেশন গুলো নিয়ে নাও, সবগুলো করতে থাকো, ঠিক আছে, চিন্তা করার ব্যাপার নেই। দারুণ দারুণ সাজেশন পাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে যারা চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম সাজেশন ভিত্তিক আর ম্যাথের তো সাংঘাতিক ভিডিওগুলো যাচ্ছে, প্রতিটা ভিডিও একদম দেখো। নাম্বার যদি উল্টে না যায় তখন আমাকে বলো, 18 থেকে 81 পাবেই, উল্টাবেই নাম্বার, ঠিক আছে, চিন্তা করার ব্যাপার নেই, হ্যাঁ। মানে কাঁচারা, মিডিয়াম অথবা কাঁচা যারা মানে দুর্বল তারা, ঠিক আছে, পাবেই, কিছু করার নেই যদি ভিডিওগুলো দেখো। কারণ আমি এমন ভাবে তোমাদের খেটে যাচ্ছি, ঠিক আছে, জানি না তোমরা কি করবে না করবে, দেখছো মানে এক কথা, ভিডিও দেখছো কি দেখছো জানি না, ঠিক আছে। ভিডিও দেখলে তো বুঝতে পারবো না যে তোমার কতটা ইমপ্রুভ হবে, ঠিক আছে, তা ভিডিওগুলো অবশ্যই দেখো, অঙ্কের ভিডিওগুলো, ঠিক আছে। 8 নম্বর চ্যাপ্টার এবং লাস্ট চ্যাপ্টার কি বলছে, 8 নম্বর অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত, এইটা প্রশ্নগুলো নিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়, এখনো সেই সমস্যা চলছে, তাই না, কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে জুনাগড় রাজ্যটি কিভাবে ভারত ভুক্ত হয়, জুনাগড় রাজ্য।
4 নম্বর হচ্ছে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে, ঠিক আছে, বা করেছিল আর কি। 5 নম্বর প্রশ্ন কি বলছে, 4 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি বলছে, ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারত ইউনিয়নের সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল। 6 নম্বর কি বলছে, 6 নম্বর হচ্ছে হায়দ্রাবাদ রাজ্যতে কিভাবে ভারত যুক্ত হয়েছিল। 7 নম্বর হচ্ছে কি 7 নম্বর হচ্ছে কি দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। 7 নম্বর, ব্যাস শেষ। এন্ড এন্ড দ্য এন্ড, শেষ হয়ে গেল। যাক, ভিডিওতে ভালো লাগলে আর কি বলবো, কিছু বলার নেই। যারা চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, এটুকু বলবো। টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।